আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে পুতিন দিয়ে শুরু করব এবং শেষে বাংলাদেশ দিয়ে শেষ করব। আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব ভিডিওটাকে, কিন্তু এত খবর আছে যে যতই আমি চেপে করি না কেন এটা 15 মিনিটের বাইরে চলে যাবেই। সুতরাং আপনারা অধৈর্য হবেন না, প্রত্যেকটা লাইনে আপনারা পাবেন খবরের খনি। পুতিন তো 4 তারিখে আসছেন, আপনারা নিশ্চয়ই এতক্ষণ আপনাদের কাগজে, দেশের কাগজে সব জেনে গেছেন 4 তারিখে আসছেন। আপনাদের মনে থাকতে পারে ইউক্রেন যখন যুদ্ধ শুরু হয় সেটা 22 তারিখে শুরু হয়েছিল, 22শে সেপ্টেম্বর। তার ঠিক 7 দিন আগে পুতিন এখানে এসেছিলেন ভারতবর্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। কারণ উনি জানতেন আমি যদি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি তাহলে আমার উপরে স্যাংশন চাপবে, এবং স্যাংশন চাপলে সেখান থেকে বেরোবার পথ একমাত্র ভারতবর্ষই করে দিতে পারে। তাই তেলের ব্যাপারটা ঠিকঠাক করার জন্য তিনি ভারতবর্ষে এসেছিলেন। এবং তারপরে মোদিও গিয়েছিলেন, গিয়ে প্রকাশ্য ক্যামেরার সামনে বলেছিলেন যে এটা যুদ্ধের সময় নয়, এটা কথাবার্তা আলোচনার মাধ্যমে মেটাতে হবে। এটা আপনারা সবাই এটা মনে আছে। সেই পুতিন ঠিক এই সময়টা বেছে নিয়েছেন। আসার কথা ছিল 12-13 তারিখে। এই সময়টায় তিনি গত পরশুদিনকে গতকালকে ফোনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পুতিনের অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে তারপরে দুই রাষ্ট্রনেতাই সময় অদল বদল করে ওটাকে 4 এবং 5 তারিখ করেন। এর মধ্যে লুকিয়ে আছে অনেকগুলো কূটনৈতিক ব্যাপার। এক হচ্ছে, আপনাদের মনে আছে পাকিস্তান যখন অস্ত্র পাঠাচ্ছে ভারতবর্ষ আপনার বাংলাদেশে, সেই সময় রাশিয়ান একটা যুদ্ধ জাহাজ আপনাদের ওখানে নোঙর করে এবং বলা হয় কি এটা শুভেচ্ছা সফর, ফুল দোয়া নেওয়া হয়। এগুলো হচ্ছে বাইরের লোক দেখানোর জন্য, আসলে নিজের উপস্থিতিটা জাহির করানোর জন্য আমেরিকা, চীন এবং পাকিস্তানকে একটা বার্তা দেওয়া হয়েছিল। ঠিক এই সময় পুতিন যখন আসছে তখন মালাক্কা এতে সমুদ্র যেটা রয়েছে সেখানে আপনার 3টে ডেস্ট্রয়ার এবং এক ঝাঁক সাবমেরিন রাশিয়ান অপেক্ষা করছে যখন পুতিন এখানে আসছেন। তো পুতিন অনেকগুলো বার্তা নিয়ে আসছেন। এক হচ্ছে আপনার প্রচুর অস্ত্রশস্ত্র মানে লেনদেনের ব্যাপার আছে, কেনাকিনির ব্যাপার রয়েছে, সেখানে ভারতবর্ষের সঙ্গে একটা অবাধ ডিল হবে। সমস্ত হচ্ছে ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে। Su-57 আপনি তৈরি করুন, আমি টেকনোলজি দিয়ে দিচ্ছি। এখানে S-500 আপনি তৈরি করুন, আমি টেকনোলজি দিয়ে দিচ্ছি। S-500 আমরা আরো 5টা নিচ্ছি, 5টা রয়েছে, 5 স্কোয়াড্রন রয়েছে, আরো 5টা স্কোয়াড্রন, মানে 10 স্কোয়াড্রন আমরা নিচ্ছি। তো যাই হোক, এখন এই ডিলগুলো হচ্ছে, এই ডিলগুলো কিন্তু সব নয়। আসল ডিলটা যেটা, সেটা হচ্ছে ব্রিক্স। এই যে এই ব্রিক্স গঠনের প্রক্রিয়াটা যেটা ঠান্ডা ঘরে চলে গিয়েছিল, সেই ব্রিক্স গঠনের প্রক্রিয়াটা আবার যাতে তেজিতে শুরু হয় তার জন্য এই বৈঠকটা মেনলি মনে হচ্ছে। কারণ রাশিয়া এবং চীন দুজনেই না চায়নাকে ভরসা করে না পাকিস্তানকে ভরসা করে। আমেরিকাকে তো ভরসা করেই না, আমেরিকা চাপে পড়ে এখন করছে, আমেরিকাকেও ভরসা করে না, ধরে রেখে দিন আমেরিকাকে ভরসা করে না। 1971 সালে যখন ভারত বাংলাদেশ যখন যুদ্ধ হয় সেই সময়তে আপনাদের মনে আছে আমেরিকা যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল, পাল্টা সোভিয়েত ইউনিয়ন, সেই সময়কার সোভিয়েত ইউনিয়ন তারা যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছিল, সাবমেরিন সহ পুরো ফ্লিট একবারে পাঠিয়ে দিয়েছিল। তারপরে তো একটা চুক্তি হয় যে আমরা দুজনের কেউ বঙ্গোপসাগরে যাব না, যার জন্য এখন রাশিয়ান যুদ্ধ জাহাজগুলো মালাক্কায় দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকেনি। এখন এই যে পাকিস্তান হঠাৎ করে আসছে, চায়নাকে বিশ্বাস নেই, কারণ এত কিছু করে দেওয়ার পরও দেখুন চায়না কিন্তু অরুণাচল প্রদেশ আমাদের বলে আবার একটা দাবি তুলেছে। দাবিটা তুললো কখন? দাবিটা তুললো সেই সময়তে যখন ইউএস এর সঙ্গে একটা আর্মস ডিল তৈরি হলো।
এবার রাশিয়ার সঙ্গে যখন আর্মস ডিলটা হবে